হামজা তাহলে মিথ্যাটা কেন বলেছিলেন? একটা ফুটবল ম্যাচে কত কিছুই তো হয়। ধরুন আপনার রোলটা স্ট্রাইকারের, 90 মিনিটের খেলায় এমন একটা বল আপনি পেতেই পারেন, খানিকক্ষণ হাওয়ায় ভেসে ভেসে বলটা পড়বে, পেছন থেকে সঙ্গে সঙ্গে প্রেস করছে প্রতিপক্ষ, বল নামিয়ে কন্ট্রোল নেওয়ার সময় নেই, আপনি হাফ ভলিতে শট করবেন। টিভিতে দেখলে দর্শকের মনে হবে টপ কর্নার ফিনিশটা বোধহয় হয়েই গেছে। আপনার ফিনিশিং এ আস্থা পাওয়ার কারণও তো আছে। আগের ম্যাচেই বাইসাইকেল কিকে গোল করেছেন আপনি এই মাঠেই, যে গোলগুলো এতদিন রাত জেগে জেগে ইউরোপীয় ফুটবলে দেখার কালে কেবল চোখে পড়েছে। কিংবা যদি আপনার ভূমিকাটা হয় মিডফিল্ডারের, আপনার দলের মান যা, তাতে আপনাকে ডিফেন্সিভ মিডের রোলটাতেই খেলতে হবে। প্রতিপক্ষ যেন ফরওয়ার্ডদের কাছে বল ফাটাতে না পারে, সেই সাপ্লাই লাইনটা বন্ধ করতে হবে। কখনো জোনাল মার্কিং করে, কখনো প্রেস করে প্রতিপক্ষকে ব্যাক পাসে বাধ্য করে, কখনো ওয়ান ভার্সেস অনে, আবার কখনো পেছন থেকে এসে বল কেড়ে নিয়ে আপনি অপোনেন্টকে আটকে রাখবেন সমভাবেই। ও বিল্ড আপের সময় তো দুই সেন্ট্রাল ব্যাকের মাঝের জায়গাটা নিয়ে খেলা স্ট্রেস করার কাজটাও আপনিই করেছেন। আবার ধরুন আপনি সেন্টার ব্যাকই, লেফট ব্যাককে ডিবল করে পেরিয়ে গেছেন অপোনেন্টের রাইট উইঙ্গার। তিনি যদি কোরাস বাড়াতে চান তাহলে কে আটকাবে কোরাসটা? আপনি ছাড়া। কিংবা যদি গোলরক্ষকই গুবলেট পাকিয়ে ফেলে বিল্ড আপ করতে গিয়ে, গোলবার ফাঁকা রেখে তিনি পড়ে রন এক প্রান্তে, আপনাকে তো তখন দৌড়ে এসে দাঁড়াতে হবে গোলের সামনে। প্রতিপক্ষের জোরালো শটটাও হেড করে বাইরে পাঠাতে হবে দলকে জেতাতে চাইলে। এতগুলো ভূমিকা পালন করার জন্য তো মাঠে আরো 11 জন আছেন। কিন্তু আপনি যেদিন বাংলাদেশের হামজা চৌধুরী, সেদিন আপনি সবকিছু করবেন একা, একদিনে একাই। দীর্ঘ একটা জল্পনা কল্পনার পরে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবেন বলেছিলেন। দিন যত যাচ্ছে মনে হচ্ছে তিনি মিথ্যাটাই বলেছিলেন, কেননা হামজা চৌধুরী তো একবারও বলেননি তিনি বাংলাদেশ হয়ে যাবেন।